আজকে সংসদ ভবনের সামনে প্রতিবাদমূলক একটা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এখানে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার বাইকার এবং সাধারণ নাগরিক, সচেতন ব্যক্তি যারা এখানে অনেকে আছে যারা পূর্বে বিভিন্নভাবে ব্যাটারি চালিত রিক্সা দ্বারা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং অনেকেরই হাত পা ভেঙে গেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা চাই ঢাকা শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা অতি তাড়াতাড়ি যেন বন্ধ করা হয়। কোনোভাবেই এই ব্যাটারি চালিত রিক্সা ঢাকা শহরে চলতে দেওয়া যায় না এবং সারা বাংলাদেশে আমি মনে করি হাইওয়ে নসিবন পরিবহন যত অবৈধ গাড়ি আছে এগুলো সবগুলো বন্ধ করতে হবে, কারণ এদের ব্রেকিং সিস্টেম নাই। ব্রেকিং সিস্টেমের কারণে এরা যখন তখন ইচ্ছা করলে এরা ব্রেক করতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে বেশিরভাগই এই গাড়িগুলো আছে সাধারণ মানুষের গায়ের উপরে উঠে যায় এবং আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। বিশেষ করে আমাদের বাইকাররা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ হচ্ছে ঢাকাতে এরা যেভাবে গাড়ি ব্যাটারি চালিত রিক্সাগুলো চালায়, এরা দুই পায়ের উপরে তুলে নবাবের মতো আপনার গাড়িগুলো চালায়। এটার কোনো ব্রেকিং সিস্টেম নাই এবং এদের বিশেষ করে কোথাও যদি কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে দেখা যাচ্ছে ওরা যে অনেকগুলো লোকজন ড্রাইভারের ব্যাটারি চালিত রিক্সার ড্রাইভার একত্রিত হয়ে সাধারণ জনগণের উপর এবং বাইকারদের উপরে হামলা করে। রিসেন্টলি গত কয়েকদিন আগে বনানীতে আপনারা দেখেছেন সবাই, বাইকার এবং সাধারণ জনগণ কেউ বাকি বাদ যায় না, বিদেশি ফরেনার তাদের গায়ে ওরা অতর্কিতভাবে হামলা করেছে। আমরা চাই অবিলম্বে বাংলাদেশ থেকে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা যেন বন্ধ করা হয়, কারণ এগুলা আর চলতে দেওয়া যায় না। এটার জন্য বাংলাদেশের মেন রোড গুলো স্থবির হয়ে যাচ্ছে। শুধু যেদিকে দেখবেন শুধুমাত্র ব্যাটারি চালিত রিক্সা ছাড়া অন্য কোনো গাড়ি কোনোভাবে চলার মতো কোনো রাস্তা পাওয়া যায় না। রাস্তায় যানজট লেগে যায়, সব জায়গায় খুবই আমরা আতঙ্কের ভিতর থাকি। রাস্তা যখন আমরা বাইর হই তখন যে আমাদের গায়ের উপর উঠে যায়, আমরা এই আতঙ্কে থাকি।